আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, এটা হলো নকশিকাতা কাঠের দেশ নওগাঁ সদর। তো যাই হোক, আমি এই কয়েকদিন আগে আমি গল্প করছিলাম, 2-4 দিন আগে হয়তো হবে, আমার এক ছোট ভাইয়ের সাথে গল্প করছিলাম এই রাস্তার পাশে। তো উনি হঠাৎ করে একটা লোকক ডাক দিল, উনি লোক বলল, তো গল্প করতেছে, তাই আমি বললাম যে আমার বাবার সম্পর্কে আপনি কিছু জানতে চাইলে এনাকে বলেন। তো উনি বলল যে তোমার তোমার বাবা হতে পারে, কিন্তু তোমার বাবার মানে তুমি ছেলে হিসাবে যেটা জানো না, আমি পাড়া প্রতিবেশী হিসেবে তার চেয়ে বেশি জানি। তাই আমি বললাম কি জানেন বলেন। তখন বলল যে তোমার বাবা আকাশের বৃষ্টি থামাতে পারতো, মানে বৃষ্টি পড়তেছে, খুব কালো মেঘ হয়ে বৃষ্টি পড়তেছে, তোমার বাবা যদি করতো বৃষ্টি আর হবে না ওই এলাকার। তা আমি বললাম আর কি জানেন। তো বলল আমি এক জায়গায় গেছিলাম তোমার বাবার সাথে, তো 3 মাতাল একটা লোক ওনাকে কিছু দিতে চাইছিল, আমি খেয়াল করিনি, ওনাকে ডাকেননি, আমি চলে আসছি। এই কারণে বললো যে এখন আর হবে না, পরে দেখে। তা আমি বললাম আমার বাবার সম্পর্কে আমি কি জানি কম বেশি। তো আপনি ডিপ চালান, আপনি রাত্রে ডিবে থাকতে ভয় করতেন না? বলছে হ্যাঁ। তো আপনি বলছিল যে আমি আসি, তো আপনি দেখেন যে 4টা লোক আপনার ডিপ পৌঁড়া দিচ্ছে, এরকম 4টা ব্যক্তি ডিপ পৌঁড়া দিচ্ছে, এরকম হয়েছিল? বলছে হ্যাঁ। তা আমি বলছি আমার বাবা যেসব অনেক কিছু দেখতে পেতো বা অনেক কিছু জানতে পেতো, তো আমার বাবা, আমি বললাম বাবা তুমি তো এই কাজগুলা করেন, অনেক কিছু আপনার সাথে দেখা করে, তো এরকম কিছু আপনার সাথে দেখা করছে? তো করছে না। তাই আমি আমার বাবার কথা বললাম যে আমার বাবা কি আমল করতে আমি সব জানতাম। তো আমি বললাম আমার বাবা যে এলাকায় যায় সেই এলাকায় লোক চিনতে পারে, তো কিভাবে এটা সম্ভব? তা আমি বললাম আমার বাবা হয়তো কোনো দিন যায়নি, তারপরে চিনতে পারে কিভাবে? তা আমি বললাম উনি হলো নফসের 6টা মোকাম, মানে উনি সাধনা করছে, 6 রিপুকে দমন করছে। এই কারণে উনি বিভিন্ন জায়গায় স্বরূপে চলে যেতে পারে। আমার নওগাঁ শহরেতেই আছে, অথচ যাই দেখেন হয়তো আজমির শরীফ চলে গেছে, অনেকে দেখে আসতেছে যে আজমির শরীফ আছে আমার বাবা, ওখানে যায় খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি মাজারের ওখানে ওই দরবার শরীফে খতম শরীফ, মানে তরিকাতের লাইনে যে আমলগুলো হয়। তো অনেকে বললো যে থাক পরে কথা বলবো, এখন তো আমল করা চলাকালেই কথা বলা যাবে না। তো পরে দেখে আমল শেষ, তাকে দেখে আমার বাবা নাই। পরে বাংলাদেশে আসে, উনি খোঁজ করছে যে কি ব্যাপার, আপনি আমার সাথে দেখা না করে আপনি কথা না বলে চলে আসলেন। তো আমার বাবা বললো যা দেখছেন দেখছেন, এটা বলা হবে না, মানে বাসে থাকতে অনেক কিছু বলা হয় না। তো আমি বললাম ওনাকে যে আমার বাবার সম্পর্কে আমি সব কিছু জানি, উনি 5 আত্মা সাধন করতো, নফসের 6টা মোকামকে রিপু বশ করছে। এই কারণে বিভিন্ন জেলায় ওনার আত্মা, রুহু আত্মা বেরাতো। এই কারণে অনেকেই আমার এলাকার লোকও দেখে আসতো, উনি দরবেশি পাইছিল। তো বিভিন্ন হয়তো অনেকে মাজারের সাইডে বট গাছতলা থাকে, দরবেশের রাস্তা হলো মানে যে কোনো খোলা জায়গায়, মনে করেন বৃক্ষর মাঝে হয়তোবা তসবি তেলাবত করে, আল্লাহর নামের তসবিয়া করে, তো এরকম অনেকের দিকে আসতো। তা আমি বললাম ওনার স্বরূপে উনি বিভিন্ন জায়গায় চলে যেত। এটা আমি জানছি কিভাবে? আমার আমার খুব অসুস্থ হয়েছিলাম, তো আমি এক জায়গায় গেছিলাম আমার বোনের বাড়ির ওখানে বদলগাছি। তো ওখানে আমার ব্যাপারে বলার পর আমার বাবার ব্যাপারে বলল যে আপনি তো এরকম তো চলে যান বিভিন্ন জায়গায়, তো আজকে যান না, তো এইভাবে এইভাবে আপনি চলে যান, স্বরূপেই মানে চলে যায় বিভিন্ন জায়গায়। তা আমি কিছু বললাম না। পরে আমি বললাম যে আপনি কিভাবে যান? তখন বলল উনি যে কথাটা বললো এটা সত্যি? কথা হ্যাঁ সত্যি। তো আমি এই কারণে আমার বাবা যে আমল করতে আমি সব কিছু আমার বাবার থেকে আমি বেশিরভাগই আমি শুনে জানে করছি। তবু আমার বেলায় এখন হয় না, কি কারণে? আমার বাবাকে যারা হেল্প করতো আমাকে তারা হেল্প করে না, আরও মানে বিপদে ফেলায়। এই কারণেও কিছুটা আমল আমার নষ্ট হয়। তো আমি চেষ্টা করতেছি আমার বাবার মতো আমি যেন হতে পারি। আপনারা সকলে দোয়া করবেন। কি কারণে? হয়তোবা চেষ্টা আছে যে মনে করেন যে মানুষের উপকারে, মানুষের জন্য মানুষের এই পৃথিবীতে আসা। এখন মানুষের যদি আমরা মানুষের মতো মানুষ হয়ে না যদি আমরা যেতে পারি, তাহলে তো আমাদের অন্ধকার কবরে গেলে অনেক কষ্ট হবে, অনেক শাস্তি হবে। এই কারণে অন্ধকার কবরের আযাব থেকে যেন আল্লাহ পাক মাফ করে, সেই আমলগুলা আমাদেরকে সবাইকে করে যেতে হবে। কি কারণে? আমার বাবা একদিন আমাকে বলল যে আমার বাবাকে একজনের সাক্ষী বানাইছে কেসে। তো আমার বাবা আমাকে বললো যে আমাকে কিন্তু সাক্ষী দেওয়া লাগবে না। কেন? বললো আমি কিছু আমল করতেছি, আমাকে সাক্ষী দেওয়া লাগবে না। পরে একদিন কোর্টে গেছে, 2 দিন গেছিল, ওনাকে ডাকিছে, সাক্ষী লাই নাই।
তো উনি বলল যে আমার কিছু লোক এরকম জমির ব্যাপারে ওই সাপাহার নওগাঁ সাপাহার ওই দিক থেকে নিয়ামতপুর থেকে আসে। তো উনি বললো ওনাদের সাথে কথা বললো, তো আমার ভগ্নিপতি ছিল। তো আমার ভগ্নিপতি বলল যেভাবে লোকজনের সাথে কথা বলে লোকজনের কাছ তো টাকা চাইলে তো অনেক টাকা দিয়ে দিবে। তো আমার বাবা বললো যে আমার টাকা লাভ হবে না, কি কারণে অবৈধ কামাই করা হবে না, আমার দরিদ্রতা আছে এর অনেক ভালো। কারণ কি কারণে আমি যে আমল করি এই আমলের কারণে আমি যদি হারাম খাই আমলগুলা সব বিফলে যাবে। তো এই যে লোক বললো যে তোমার বাবার ব্যাপারে অনেক কিছু জানি আমার এলাকার, উনিও বলতো যে তোমার বাবার কাছে কারো কাছে যেই উপকারী করুক যত বড়ই উপকার করুক অনেকের অনেক সমস্যা নিয়ে আসতো, কোনোদিন কার কাছে টাকা চায় না। বললো যে ইচ্ছাকে কেউ দিলে লিত। আমার বাবার আবার এই নীতি যে আমি মানুষের দেখে অনেক কিছু বলে দিতে পারবো বা অনেক কিছু সমাধান আল্লাহ করে দিতে পারে আল্লাহর কাছে বললে। এই ব্যাপারে যে আমি তার কাছে জুলুম করে টাকা নিব এটা আমার বাবা কখনোই চায় না। তো এই কারণে যে আমার বাবার মধ্যে কোনো নিঃস্বার্থ ভালোবাসা ছিল এবং আমার বাবার মধ্যে এটাই ছিল আল্লাহ এবং আল্লাহ রসুলকে যেন রাজি খুশি করতে পারে এরকম চিন্তা চেতনা ছিল। তো উনি অনেক কিছু অবশ্য পাইছিল দুনিয়াতে থাকে, অনেক কিছু বুঝতে পারছিল। তোমার বাবা একদিন আমার দাদাকে বলছিল আপনি তো 9 বছর থেকে তবলিগ জামাতে সময় দেন, তো আপনি যদি এই পৃথিবীর থেকে বিদায় নেন মরে যান তো কেউ দোয়া দিতে বা নিতে আসবে বা নাম নিশানা থাকবে কোথাও না। তো আমার বাবা আমার দাদাকে বলছিল আমি এমন কিছু আমল করে যাব এমন কিছু করে যাব আমি এই পৃথিবী থেকে না থাকলেও মানুষ আমাকে স্মরণ করবে বা আমার নাম নিশানা থাকবে। তো আসলে আমার বাবা আমাকে এটা কথার মারফতে আমাকে বলছিল, কারণ আমার বাবার সাথে আমি অনেক সময় দিতাম। সারাদিন কাজ করার পরে আমার বাবার সঙ্গে আমি রাতের বেলা বিভিন্ন গল্প শুনতাম, কোথায় যায় কি হলো কি আমল করেন এরকম অনেক কিছু শুনতাম। তারপরে আমার বাবা আমাকে আমার সমস্যার কারণে আমার অনেক সমস্যা হয়েছিল, এই কারণে অনেক কথা বলে নাই। তবে যেটুকু বলছে আমি বিশ্বাস করি কম বেশি পালন করার চেষ্টা করি। আপনারা দোয়া করুন আমি যেন ভবিষ্যতে পালন করতে পারি, বাবার মতো কিছু যেন করে যেতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। তো আজকের মনে এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী ডিজাইন দেখার জন্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।